আসসালামু আলাইকুম। গত কয়েকদিনে যে টানা বৃষ্টি হয়েছে, দেখুন এই বৃষ্টিতে এরকম একটি ফলন্ত গাছ সবেমাত্র পেঁপে সেট হতে শুরু করেছে, সেই অবস্থায় এই গাছের গোড়া পচন রোগ লেগেছিল। দেখুন এখানে এই গোড়া পচা রোগ হওয়ার কারণে পুরো গাছটি এখন মৃতপ্রায়। এটা 2-1 দিনের মধ্যেই পুরোপুরি শুকিয়ে নষ্ট হয়ে যাবে। এখানে বেশ কিছু ফল সেট হয়েছিল। দেখুন গোড়া থেকে 1 ফিটের ভিতরেই মোটামুটি ফল সেট হতে শুরু করেছে। এটা হচ্ছে গ্রিন লেডি জাতের একটা জাত পেঁপে ছিল। বেশ কিছু ফল সেট হয়েছিল এবং উপরের দিকে দেখুন পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে গাছটা মারা যাওয়ার অবস্থায়। এটি সম্পূর্ণ হয়েছিল শুধুমাত্র অতিবৃষ্টির কারণে। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য, অনেকেই শুধু উপর থেকেই দেখেন যে তার গাছগুলো নেতিয়ে যাচ্ছে বা পাতাগুলো আগের তুলনায় সতেজ নেই, হঠাৎ করে দুর্বল হয়ে গাছটা হলুদ হতে শুরু করে। অনেকে বুঝতে পারে না যে আসলে গাছের সমস্যা কোথায়। তারা যদি গাছের গোড়াটা ঠিক একটু চারপাশ থেকে মাটিগুলো সরিয়ে দেখেন যে এরকম গাছের গোড়াটা একটু ভেজানো ভাব শুরু হয়েছে, তাহলে আপনাকে অবশ্যই ট্রিটমেন্টে যাইতে হবে। তাছাড়া গাছটা খুব দ্রুতই মারা যাবে, কারণ পেঁপে গাছ একদমই পানি সহ্য করতে পারে না। এজন্য আপনাকে খুব দ্রুত এটার চিকিৎসা নিতে হবে। এই গাছটা যখন এই গোড়া পচনের লক্ষণ শুরু হয়েছিল, তখনই যদি এখানে ছত্রাকনাশক স্প্রে করা হতো অথবা গাছের গোড়ায় ছত্রাকনাশক দিয়ে এটাকে পেস্ট আকারে মুড়িয়ে দিলে এই গাছটি কিন্তু এ পর্যায়ে চলে আসতো না, গাছটি কিন্তু ঠিকই বেঁচে যেত। কাজটি করা হয়নি বিধায় দেখুন গাছটি কিন্তু এখন প্রায় মৃতপ্রায়। আমি যদি এটাকে ফেলাই দেই, দেখুন গাছটি কিন্তু পড়ে যাচ্ছে। তার মানে এটা কোনো শক্তি নেই, এটা পুরোপুরি এখানে নষ্ট হয়ে গিয়েছে। একদম ফলন্ত একটি গাছ। গাছগুলোর বয়স মোটামুটি 2 মাস ছিল, 2 মাসের একটু বেশি হবে, প্রায় 65 থেকে 70 দিনের মতো বয়স ছিল গাছটার। দেখুন একদম চারাটা নষ্ট হয়ে গেল। এখন এই জায়গাটা ফাঁকা পড়ে যাবে। অন্যান্য গাছগুলোর দিকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন এই গাছগুলোতে কিন্তু ফল সেট হতে শুরু করেছে, ফল আসতে শুরু করেছে। এখন এখানে নতুন করে চারা বসালে সেই জায়গাটা কিন্তু গ্যাপ থেকেই যাবে, পুরো জমির সাথে মিল হবে না। এই জমিতে আরও বেশ কিছু চারার সমস্যা রয়েছে, আমি সেগুলোও দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে একটি চারা মারা গিয়েছে, এটা পুরোপুরি অতিবৃষ্টির কারণে। অতিবৃষ্টি হলেও এত সমস্যা হতো না, কারণ প্রচুর পরিমাণে বাতাস হয়েছে। সেই বাতাসের সঙ্গে গাছের গোড়া যখন নড়ে গিয়েছে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টির পানি গোড়া দিয়ে গাছের ভিতরে ঢুকে গিয়েছে, অর্থাৎ শিকড়গুলো দুর্বল হতে শুরু করেছে এবং যে জায়গাটাতে বেশি পরিমাণ বৃষ্টি ভেজা অবস্থায় ছিল, সেই জায়গাটাতে গোড়া পচনের শুরু হয়েছিল। এই জন্য বৃষ্টির পরপরই গাছের গোড়ায় ছত্রাকনাশক স্প্রে করতে হয়, সেটা কার্বনডাজিম গ্রুপ কিংবা ম্যানকোজেব অথবা অন্যান্য টিল গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো একসঙ্গে মিক্স করে স্প্রে করলেও হয়ে যায়। যেমন এখানে আরেকটি গোড়া পচার সমস্যা ছিল। দেখুন আমার এই জমিতে আমি অনেকবার পেঁপে চাষ করেছি, কিন্তু কখনোই গোড়া পচার সমস্যা ছিল না। আমি বাড়িতে ছিলাম না প্রায় 2 মাস, যার ফলে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। দেখুন এই গাছটিতেও এখানে গোড়া পচার লক্ষণ ছিল, গাছটি নষ্ট হয়ে গেছে। এটা আর টিকবে না, এখানে নতুন করে চারা বসাতে হবে। এখন পর্যন্ত এই গাছগুলো রোপণ করার পর কোনো সার পর্যন্ত দেওয়া হয়নি, জাস্ট শুরুতে যে পরিচর্যা করা হয়েছিল সেটুকুতেই গাছগুলো বসানো হয়েছিল। যে গাছগুলি ভালো সেগুলোতে দেখুন বেশ হেলদি এবং ফল আসতে শুরু করেছে। এটা খাটো জাতের একটি গ্রিন লেডি জাত। এই গাছটি দেখুন একটু ডিসকালার বলতে এগুলো হলুদ হতে শুরু করেছে। এটা মূলত হচ্ছে ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে। এটা ম্যাগনেসিয়াম স্প্রে করলে এই সমস্যাটা অনেকটা কেটে যাবে এবং এর পাশাপাশি একটি ছত্রাকনাশক স্প্রে করলেই এই যে পাতাগুলো একটু হলুদ ভাব শুরু হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। এখানেও একটু দেখুন সেম পরিমাণ। এখানে জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম দুটো একসঙ্গে পরপর যদি 3 থেকে 4 দিন গ্যাপ দিয়ে 2 বার স্প্রে করলে এটা ঠিক হয়ে যাবে। এবং এই যে দেখুন গোড়াগুলো মাটি যদি একটু বেশি ভেজা থাকে, সেক্ষেত্রে মাটিগুলো একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে রোদ্রে গাছের গোড়াটা ঠিক হয়ে যাবে। এই জন্য অবশ্যই অতিবৃষ্টি হলে গাছের গোড়ায় মাটি তুলে দিয়ে আবার সেটাকে একটু ভেঙে দিতে হবে, তাহলে সমস্যাগুলো ঠিক হয়ে যাবে।
এটা ছিল আমার সম্পূর্ণ নতুন একটা পেঁপের প্রজেক্ট। মাঝখানে মাঝে বেশ কিছু চারা মারা গিয়েছে, কারণ চারা রোপণের একদিন পরেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে বৃষ্টিটা প্রায় 4 থেকে 5 দিন স্থায়ী ছিল। পরপর বৃষ্টি হয়েছে, যার ফলে অনেক গাছ মারা গিয়েছে এই জমিতে। আর যেগুলো সেট হয়েছে সেগুলো মাশাআল্লাহ বেশ সতেজ এবং হেলদি চারা হয়েছে। দেখুন এখানে একটা গাছ রয়েছে, বেশ এটা বলতে গেলে যে 6 ইঞ্চির, গাছের গোড়া থেকে 6 ইঞ্চি উপরে তখন পেঁপে। এই পেঁপেটা যখন বড় হবে, এই পেঁপেটা যখন 2.5 থেকে 3 কেজি ওজনের হবে, এই পেঁপেটা কিন্তু মাটির সঙ্গে লেগে যাবে। এরকম প্রত্যেকটা গাছে আছে ফল। দেখুন নিচের দিকে দেখা যাচ্ছে চারাগুলোর বয়স মোটামুটি 65 থেকে 70 দিনের মতো হবে। এখন আমি আজকে তো সার দিতে পারবো না, কালকে এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে 250 গ্রাম করে সার দিব। সব রকম সার, টিএসপি, পটাশ, এরপর জিপসাম রয়েছে, এর পাশাপাশি হিউমিক অ্যাসিড এবং রোটন প্লাস শিকড় বৃদ্ধির জন্য, এবং পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে চারপাশে দিয়ে মাটি দিয়ে গোড়াটা বেঁধে দিব। এবং স্প্রে করার সার দেওয়ার পরে এখানে ছত্রাকনাশক এবং মাকড়নাশক একসঙ্গে স্প্রে করব। আশা করি তাহলে এই জমিতে পরবর্তী 15 দিন আর কোনো ধরনের কোনো কিছু স্প্রে করতে হবে না। এই ছিল নতুন বাগানের একটা ওভারভিউ। আসলে শুরুর দিকে চারা রোপণ করা দেখানো সম্ভব হয়নি। এটা আবারও বলি, এটা গ্রিন লেডি জাতের, এর মাঝে কিছু টপ লেডি মিক্স আছে। আর পুরনো যে বাগানটা রয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন কিনা বড় গাছগুলো, এই গাছের ভিতরে অর্থাৎ যে ফাঁকা জায়গাগুলোতে, এগুলোতে নতুন করে হচ্ছে টপ লেডি জাতের চারা আবার রোপণ করা হয়েছে। এটা সবজি হিসাবে আর এটা ফল হিসাবে। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বৃষ্টি হওয়ার পরপরই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ছত্রাকনাশক স্প্রে করার জন্য। আর দেখুন বৃষ্টির পরে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে, আগাছা হয়ে গেছে, এগুলোকে 2-1 দিনের মধ্যেই অপসারণ করতে হবে। ধন্যবাদ সবাইকে।